তুফান মানুষ নয়, তুফান পশুও নয়। তুফান যাহা হতে চেয়েছিল তাহাই হয়েছে, সে রাক্ষস। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফানের এটা কি এক্সটেন্ডেড কাট, এটাই কি তুফানের এক্সটেন্ডেড কাট। বন্ধুরা বলে রাখি, এই যে এক্সটেন্ডেড কাট কথাটা, এটা সব জায়গায় কিন্তু খুব ভাঁওতাবাজির সঙ্গে এসছে আর কি। আমাদের ইন্ডিয়াতে যদি বড় সুপারস্টার হিসেবে যদি দেখতে হয়, শাহরুখ খানের ছবি, মানে সব থেকে বড় আমাদের এখানকার সুপারস্টার শাহরুখ খান, তার দুটো ছবি এসেছিলো, এক জওয়ান এক পাঠান। দুটো ছবির ভিতরেই ছোট্ট ছোট্ট কিছু দৃশ্য ছিল যেগুলোর মানে কোনো ভ্যালুয়েশন ছিল না, আলাদা করে সেটাকে এক্সটেন্ডেড কাট বলে কিন্তু আলাদা করে দেখার জন্য করা হয়েছিল, হিউজ ভিউয়ারশিপ জেনারেট করে যাতে, মানে যারা দেখেছে তারা আবার যেন যা দেখে, শুধু এই এক্সটেন্ডেড কাটের নামে। তো এক্স্যাক্টলি কি সেটা বাংলাতেও তুফানের ক্ষেত্রে তাই হলো? এটা নিয়ে আলোচনা করার আগে তুফান সিনেমাটাকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার প্রথম 40 মিনিটসের পর থেকে তুফান সিনেমাটার মতন দারুণ সিনেমা আর মনে হয়নি। মানে ইটস অ্যামেজিং। শান্তর পোর্শনটা আমার অতটা পছন্দ হয়নি। আমি দেখছিলাম যখন, আমি এটা রাবণের সময়ও করেছিলাম, যে রাবণ আমার যখন হলে দেখেছিলাম ফার্স্ট টাইম, ইটস ব্যাং অন, মাথা খারাপ পাগলা করে দিয়েছিল। তো তারপরে যখন আমি ভেতরে ভেতরে খুঁজে দেখছিলাম, তখন মনে হচ্ছিলো যে আচ্ছা এই জায়গাটা তো অতটা ভালো না, ওই জায়গাটা। ওখানেও আমি বলেছিলাম যে ফ্যামিলি ইমোশন, যে ফ্যামিলি কমেডিটা, সেটা খুব একটা ওয়ার্ক করছে না। পরবর্তীতে যখন বাড়িতে বসে দেখছে, দেখো হলে বসে দেখার মানে কি, একটা ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম সেটা একটা আলাদা ব্যাপার থাকে। তো এখানে আমি একটাই কথা বলবো, শাকিব খান নিজের জীবনের কেরিয়ার বেস্ট পারফরমেন্সটা দিয়েছে ভাই। ওই যে যখন ট্রান্সফরমেশনটা এরকমভাবে পুরো বডিটাকে খুলে এরকমভাবে তাকায় ভাই, মানে আমার পুরো প্রথম যখন দেখেছিলাম তখন আমি জাস্ট রীতিমতো করে উঠেছিলাম। ওয়াও মোমেন্ট ওগুলো, ঠিক আছে। তো তুফান কিন্তু অ্যাকচুয়ালিতে মানে শাকিব খানের এই তুফান হয়ে ওঠা, এটা জাস্ট ইটস আ ব্যাং অন জার্নি, ঠিক আছে। ফাটিয়ে দিয়েছিল এসি আকরাম ওই ক্যারেক্টারটাতে ভাই। তোমার চঞ্চল চৌধুরী, উফ ভাই দারুণ। একটা সুযোগ দেন খেয়ে দিবু ভাই, আলাদা লেভেলের ডায়লগস, ঠিক আছে। ওর মা মানে মায়ের খাবার খাওয়া, ভাত খাওয়া, ঠিক আছে। এত এত মানে ইনোভেটিভ জিনিসপত্র রয়েছে, এত বাঙালিয়ানা রয়েছে সেগুলোর ভিতরে, দারুণ লাগে সেগুলো দেখতে। গান খুব ভালো ছিল তুফান সিনেমার ভিতরে, এটা নিয়ে তার নতুন করে কিছু বলার নেই। দেখো আমি রিভিউ তো তখন করেছি, বাট এখন এগুলো নিয়ে একটু আলোচনা করছি, কারণ একটু বলে না যে রোমন্থন করা আর কি, স্মৃতি রোমন্থন, যেটা পুরনো একটা দারুণ মুহূর্ত, সেটাকেই কোথাও গিয়ে। এবং আমার খুব ভালো লেগেছিলো, দেখো নাবিল রাজির চরিত্রটা খুব সিম্পল একটা চরিত্র ছিল, ঠিক আছে, বাট মিমি চক্রবর্তীর চরিত্রটা কিন্তু মানে অনেক কিছু করা স্কোপ ছিল মিমি চক্রবর্তীর। গোটা সিনেমা জুড়ে স্ক্রিন অন টাইমও কিন্তু মিমি চক্রবর্তীর বেশি। তো মিমি চক্রবর্তী অনেক কিছু করেছে এবং খুব ভালো লেগেছে যে একটা হিরো ওরিয়েন্টেড ফিল্ম, এটা তো একটা তুফান ওরিয়েন্টেড ফিল্ম, শাকিব খান ওরিয়েন্টেড ফিল্ম, সেখানে মিমি নিজের ছাপটা ফেলে যেতে পেরেছে দারুণ অভিনয় করে। এবং যেটা সব থেকে প্রমিসিং সেই জায়গাটা হচ্ছে লাস্ট 30 মিনিটস। ভাই লাস্ট 30 মিনিটসে এত টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, এত ভালো জায়গাগুলো রয়েছে, সেগুলো খুব ওয়ার্ক করে। এবং এই যে ক্যারেক্টারটা, এটা যে রিয়েলি রাক্ষস, এটাকে বিলিভ করাতে পারে শাকিব খান। এইগুলো কিন্তু খুব 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 ভালো দিক ছিল তুফান সিনেমার, ভীষণ ভালো দিক ছিল। নেগেটিভলি বলতে গেলে তুফান সিনেমাটা আমাদেরকে বেশি কিছু অ্যাকশন প্রোভাইড করে না, তো আমাদের একটু অ্যাকশন দরকার ছিল। আমার মনে হয় তুফান 2তে ওরা অ্যাকশন বিষয়টাকে বেশি করে পুল অফ করবে, যে শাকিব খান প্রচুর অ্যাকশন করছে। আর আরেকটা জিনিস হচ্ছে কমেডিটা খুব ক্রিঞ্জ হয়ে গেছিলো, মানে শুরুর দিকে সেটা বড্ড ক্রিঞ্জ হয়ে গেছিলো। এই দুটো মনে হয়েছে। এবার আমি আসি মূলত এক্সটেন্ডেড কাটের কথা। বিশ্বাস করো বন্ধুরা, এইটা এক্সটেন্ডেড কাট মানে হচ্ছে পুরোপুরি একটা ধাপ্পাবাজি। অ্যাকচুয়ালিতে যারা সিনেমা হলে তুফান দেখেছে, যা যা দেখতে পেয়েছে তাই দেখতে পাবে। ইভেন কি যেখানে যেখানে ব্লার করা ছিল সেখানেই ব্লার করা থাকবে। কালকে রাত্রিবেলা পুরো তুফান ছবিটা দেখে কমপ্লিট করেছি হইচইতে। তো আমার যেহেতু হইচই সাবস্ক্রিপশন নেওয়া আছে, অসুবিধে হচ্ছে না। বাট আমি একটাই কথা বলবো যে এই সিনেমাটা কিন্তু এক্সটেন্ডেড কাটের নামে যেরকম মানে জওয়ান পাঠান পুরোপুরি ধাপ্পা ছিল, সেরকম এটাও। তবু জওয়ান পাঠানে একটা দুটো শট এক্সট্রা দেখানো হয়েছিল, এখানে সেটার কিছুই নেই। বেঙ্গলে এক্সটেন্ডেড কাট বলে কিন্তু কিছু তৈরি করা হলো না, এটা জাস্ট একটা মানে রিউমার্স ছড়িয়েছিল। অ্যাকচুয়ালিতে এক্সটেন্ডেড কাট বলে কিন্তু কিছু হয়নি। যা সিনেমা হলে আমরা যে পোর্শনটা বা যে প্রিন্টটা বা যে ডিউরেশনটা আমরা দেখেছি, ঠিক আছে, সেই ডিউরেশনটাই আমরা ওটিটির পর্দাতেও দেখেছি, মানে হইচই পর্দাতেও সেটাই দেখেছি। ইভেন কি যে মাথা কাটার সিনটা আছে, আমি ভেবেছিলাম যে ওটা হয়তো পুরোপুরি দেখানো হবে, কিন্তু ওটা ব্লার করেই রাখা হয়েছে, ওই সেমভাবেই দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তবে তুফান
ক্যারেক্টারটা আমরা সবসময় বলি হিরোর গল্প, এটা কিন্তু রিয়েলি মানে সবসময় একটা হিরোকে ডিফেম করা হয়, মানে সে যদি গ্যাংস্টারও হয় সে যেন রবিনহুড গ্যাংস্টার। তো তুফান কিন্তু অ্যাকচুয়ালিতেই রাক্ষস, মানে জন্মেছে যবে থেকে তবে থেকে ও মানে যেভাবে ওর মাকে খেয়েছে, তারপরে ওর পরপর দেখা যাচ্ছে যে যেভাবে ও মারতে থেকেছে, কাটতে থেকেছে, ভাই ও কিন্তু রিয়েলি রাক্ষস। আর এই সিনেমাটা শাহরুখ খানের একটা সিনেমা ছিল ডন বলে, যে সিনেমাটাতে মানে ওটা একটা মানে আগের যে অমিতাভ বচ্চনের ডন সেই সিনেমাটার রিপপ ছিল, কিন্তু শেষে গিয়ে ফারহান আখতার একটা দারুণ জিনিস করে, ওই ডেঞ্জারাস ডনটাই যেটা যে ভাই ও কোনো ডাবল রোলে ওই না, ও হচ্ছে ওই শয়তান ডনটা আর কি। তো এখানে কিন্তু গল্পটা অ্যাকচুয়ালি শয়তানের বলা হয়েছে, কোনো ভালো মানুষের গল্প কিন্তু এখানে নয়। ভালো মানুষ যে মানে তার গল্প কিন্তু বলাই হয়নি, এখানে গল্পটা পুরোপুরি একটা ভিলেনের গল্প। তো এই ভিলেনের গল্পটা দেখতে খুব ভালো লাগে, আমি রিভিউয়ের সময়ও বলেছিলাম, এখনও বললাম। তো আমার অবভিয়াসলি তুফান যখন নেক্সট টাইম দেখেছি তখন আমার খুব ভাল লেগেছে, মানে বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। মানে আমি একটা সিনেমা দেখছি রাত্রির বেলা, সারাদিন ধরে কাজকর্ম করে কালকে মানে জাস্ট কোনো রেস্ট নেওয়ার টাইম হয়নি, রাত্রির 2-2:30 অবধি সিনেমাটা দেখছি, তো তখন আমার ঘুম আসছে না চোখে। তুমি বুঝতে পারছো মানে কতটা মারাত্মক লেভেলের সিনেমাটা মানে আমাকে হুক করতে পারছে। বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হয়তো আমাকে এতটা গুজবাম্পস দিয়েছে, গানগুলো ভীষণ ছিল এবং টাইট পুরো একদম, ঠিক আছে। ওই জায়গাটা মানে আফটার 40 মিনিট যখন থেকে তুফান ঢুকে যাচ্ছে না ভাই, সত্যি তুফান পুরো গিলে খেয়েছে সব জায়গা। কী চাই তোর মানে বলে না যে ওই পুরা দেশ জায়গাটা থেকে শুরু করে, আর যেভাবে ওর পারফরমেন্স মানে ওই কাঁচের গ্লাসটা ভেঙছে মারছে, ঠিক আছে, পা থেকে জুতো খুলে একটা শট আছে যেখানে মিমি চক্রবর্তীর জুতোটা খুলে দিয়ে চার মারছে, আলাদা লেভেলের মজা লেগেছে ওই জায়গাগুলো, রিয়েলি এনজয় করেছি, মানে আবারও দেখে মানে নেক্সট লেভেলে এনজয় করেছি। আমি বলবো শান্তর ক্যারেক্টার ইটস ওকে, শাকিব খান হয়তো শান্তর মতন ক্যারেক্টার আগেও প্লে করেছে, কিন্তু ভাই আমি এইটা কনফার্ম বলতে পারি শাকিব খান তুফান এই ক্যারেক্টারটার মতন ক্যারেক্টার হয়তো আগে কোনো দিন প্লে করেনি। মানে এই ক্যারেক্টারটা মনে থাকবে আমাদের। কি পারফরমেন্স দিয়েছে শাকিব খান, ইটস দ্য বেস্ট পারফরমেন্স অফ শাকিব খান আমার দেখা অন্তত। দারুণ সিনেমা তুফান সিনেমাটা, আই এম শিওর। এবং তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এক্সটেন্ডেড কাট কিন্তু এটা কিছু নেই, মানে কিচ্ছু এক্সট্রা কোনো শর্ট কিন্তু তুফানের ভিতরে নেই, যেটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। তবে আমি মানে খুব যে আশা করে বসেছিলাম, খুব যে করে বসেছিলাম যে এক্সটেন্ডেড কাট হবে, বিশাল কিছু হবে, এমন কিছু না। মানে আমিও খুব আশা করিনি, কারণ দেখো বেঙ্গলে এক্সটেন্ডেড কাট মানে বাংলায় এক্সটেন্ডেড কাটের পুরো বিষয়টাই কিন্তু খুব নতুন, এটা হয় না বাংলায়। তো হলে খুব ভালো হতো তুফানের ক্ষেত্রে, কিন্তু হয়নি। ওই যেটা মানে ছিল সেন্সার করা, যেটা মানে বড় পর্দায় দেখেছো তোমরা, সেটাই কিন্তু ওটিটির পর্দাতেও তোমরা দেখবে। তো সেটা একটা কোথাও গিয়ে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই এক্সটেন্ডেড কাটের নামে ইন্ডিয়াতেও শাকিব খান বলছি, শাহরুখ খানের যে ছবিগুলো এসছে সেগুলোর ভিতরেও এক্সটেন্ডেড কাটে এক্সট্রা কিচ্ছু নেই, ঠিক আছে, ওই যা আছে সেটাই আছে। তো আমার মনে হয় এটা যদি করা হতো তাহলে খুব ভালো হতো। ইভেন কি অ্যানিমাল ছবিটাও নাকি এক্সটেন্ডেড কিচ্ছু এক্সটেন্ডেড কাটে নেই, বস কিচ্ছু নেই। তো এটাই হচ্ছে বিষয়। তো আমার মনে হয় যে এইটা বেশ একটা ভালো সিনেমা, ঠিক আছে, তুফান একটা ভালো সিনেমা। ওই আশা নিয়ে বসো না যে নতুন কিছু দেখতে পাবে, বাট মানে সেটা যদি না নিয়ে বসো তাহলে তোমাদের মানে রিয়েলি যারা ফার্স্ট টাইম দেখবে তাদের তো বিভৎস এনজয় করবে, আর যারা মানে এমনি দেখবে, আর আমি বলবো যে প্রথম 40 মিনিটস দিয়ে বলে না যে বইয়ের কভার দেখে বইটাকে জাজ করো না, সেই রকমভাবে আমি বলবো প্রথম 40 মিনিটস দেখে তুফানকে জাজ করো না। তুফান যখন শুরু হয়ে যাবে তখন আসল ধামাকা শুরু হয়ে যাবে, আমার মনে হয়। আমার অডিয়েন্সের তরফে বলার রইল, যারা প্রথমবার দেখবে, যারা সেকেন্ড টাইম দেখবে স্মৃতি রোমন্থন করার জন্য, তাদের তো ভালো লাগবেই আমার মতন। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।